রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠায় হিমশিম খাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। দফায় দফায় আলোচনা হলেও রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে প্রত্যাশিত ঐকমত্যের দেখা মিলছে না। প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতি নির্বাচন, সংসদের প্রস্তাবিত উচ্চকক্ষ, সাংবিধানিক পদসহ নানা বিষয়ে দলগুলোর ঐকমত্যের বিস্তর ফারাক রয়েছে। অবশ্য কমিশন দাবি করছে তারা আশাবাদী এবং আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানে পৌঁছাতে পারবে। এদিকে ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় অংশ নেওয়া একাধিক দলের নেতারাও ঐকমত্য নিয়ে তাদের সংশয় প্রকাশ করেছেন। তারা বলছেন, ঐকমত্যের স্বার্থে আমরা বিভিন্ন বিষয়ে নিজেদের অবস্থান থেকে সরে এসেছি, কিন্তু 2-3টি দল রিজিড পজিশনে আছে। এভাবে চলতে থাকলে কিয়ামত পর্যন্ত শতভাগ ঐকমত্য হবে না। অগ্রগতি নিয়ে খোদ হতাশা প্রকাশ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ নিজেই। সর্বশেষ অনুষ্ঠিত সংলাপে তিনি বলেন, বিভিন্ন বিষয়ে অগ্রগতি হলেও সত্যি কথা হচ্ছে আশাব্যঞ্জক অগ্রগতির ক্ষেত্রে আমরা খানিকটা পিছিয়ে আছি। তবে জুলাই সনদ স্বাক্ষরের সময়সীমার কথা তুলে ধরে তিনি জানান, আমরা প্রতিশ্রুতি দিয়েছি জুলাই মাসের মধ্যেই একটি জাতীয় সনদে উপনীত হওয়ার। আশা করছি জুলাই মাসের মধ্যেই এই প্রক্রিয়ার একটা পরিণতির দিকে যাবে। এদিকে মঙ্গলবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির গণ অভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভা এবং শহীদ পরিবারের সম্মাননা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে যেকোনো মূল্যে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এছাড়াও এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের এই আত্মত্যাগকে জাতি আন্তরিক শ্রদ্ধা ভরে চিরকাল মনে রাখবে বলেও তিনি মন্তব্য করেন।